সময় ঘনিয়ে আসলেও বিপিএল নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর চরম উদাসীনতা। ক্রিকেটাররা জানেন না কবে থেকে অনুশীলন। টুর্নামেন্টকে জাতীয় দলে ফেরার মঞ্চ হিসেবে দেখছেন সাব্বির। বিপিএলের সুযোগ পেয়েছি, বাইরের দেশে খেলতে আছি, তো আশা তো সবাই করে, চেষ্টা করছি কামব্যাক করার জন্য, এই জন্য মাঠে আসতেছি, প্র্যাকটিস করছি। ক্রিসমাসের উৎসবে বক্সিং ডে টেস্টের উত্তাপ, সমালোচনায় বিদ্ধ ভারতের লক্ষ্য সিরিজে এগিয়ে যাওয়া। নির্ভার অজিরা পরিবার নিয়ে ছুটির আমেজে এমজিসিতে। এবং বড়দিন নিয়ে উৎসবে মেতেছেন ক্রীড়াঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শুভেচ্ছা জানান ভক্তদের। বিশেষ দিন উদযাপন করলেন বসুন্ধরা কিংস ফুটবলাররা। দেখছেন শিরোনাম। এবারের শুরুতে ক্রিকেটের খবর জানাবো। ঢাকার পর সিলেটে আয়োজিত হয়েছে বিপিএল টি20 মিউজিক ফেস্ট। 11তম আসরের উন্মাদনা দেশ জুড়ে ছড়িয়ে দিতে চায়ের রাজ্যে এমন আয়োজন করে বিসিবি। নগরবাউল খ্যাত জেমসের পাশাপাশি মঞ্চ মাতান আসিফ আকবর ও মুজা। মিউজিক শিল্পীদের পারফরমেন্স মন কাড়লেও আয়োজকদের নানা অব্যবস্থাপনায় ক্ষুব্ধ দর্শক ও গণমাধ্যম কর্মীরা। বিপিএল চলাকালীন এমন ঘটনার পুনরাবৃত্তি চান না তারা। এনসিএল এর মতো ম্যারে নয়, বরং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট ম্যাচের প্রত্যাশা তাদের। অনুশীলন কবে জানা নেই, কাদের সঙ্গে খেলবেন সেটাও নিশ্চিত নয়। বিপিএল এর দিন 5 আগেও এমন অনিশ্চয়তায় দিন কাটছে ক্রিকেটারদের। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলোর এমন উদাসীনতায় মাঠের ক্রিকেটে বেশি প্রত্যাশার সুযোগ নেই। বিস্তারিত সহকর্মী সাব্বির মিথুনের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ। ক্রিকেট ভক্ত হয়ে থাকলে বিপিএল নিয়ে টুকটাক খোঁজ রাখাটা স্বাভাবিক। পছন্দের দল মাতাবেন কোন বিদেশি, প্রস্তুতি বা কবে নাগাদ শুরু, টুর্নামেন্টের 5 দিন আগে সে তথ্যটাও মাথায় থাকার কথা। তবে 11তম আসরের আগে এসবের কিছুই জানেন না ভক্তরা। অবশ্য তাদেরই বা দোষ কি? বিপিএল এর প্রস্তুতি শুরুর খবর নেই খোদ ক্রিকেটারদের কাছে। ফ্র্যাঞ্চাইজি মালিকের পরিকল্পনা জানা নেই। 1.5 মাসের ক্রিকেটীয় দ্বৈরথে কারাই বা হবেন সতীর্থ। জাতীয় দলের ব্যস্ততায় এনসিএল এ খেলার সুযোগ হয়নি জাকির হাসানের। আপাতত বিপিএলই মঞ্চ 6টার ফরম্যাটে নিজেকে প্রমাণের, যার জন্য প্রস্তুত হতে হবে। নিজের দল সিলেট স্ট্রাইকার্সের কোনো কার্যক্রম না থাকায় একাকী অনুশীলনী ভরসা এই ব্যাটারের। জাকিরের মতো এবাদত খালেদরাও নিজ শহর সিলেটে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। কেউ ঢাকা, কেউ বা অপেক্ষায় টিম প্র্যাকটিস শুরুর। এদের কেউই জানেন না টুর্নামেন্টে দলের লক্ষ্য বা কৌশল কি। বিদেশি কারা আসবেন সে খবরটাও নেই। আমাদের প্র্যাকটিস স্টার্ট হচ্ছে 27 তারিখ থেকে। এখনও কোন সময়টা প্র্যাকটিস ওইটা নির্ধারণ হয়নি, বাট 27 তারিখ ফাইনাল হয়েছে। অলরেডি আমি কোচের সাথে কাজ করছি, তো আমি ওইটার জন্য প্রিপেয়ার্ড হচ্ছি। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগে এমন অবস্থা নজিরবিহীন। অন্তত দেশের ক্রিকেটের প্রেক্ষাপটে বিপিএল এর যে গুরুত্ব, তাতে টুর্নামেন্টকে ঘিরে এমন উদাসীনতায় মাঠের ক্রিকেট নিয়ে প্রত্যাশা কমছে ক্রিকেট প্রেমীদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। লঙ্কা টি10 লিগ খেলায় ফিনিশিং রোল ভালোভাবে রপ্ত হয়েছে সাব্বির রহমানের। আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে কাজে লাগাতে চান সেই অভিজ্ঞতা। খেলতে চান দলের পরিকল্পনা অনুযায়ী। এছাড়া বিপিএলে পারফর্ম করে আবারও ফিরতে চান জাতীয় দলে। টি10 লিগে কথা বলেছেন সাকিবের সঙ্গে। দেশে আসতে না পারলেও খোঁজ খবর নিয়েছেন সবার, দিয়েছেন বোলিং অ্যাকশন পরীক্ষাও। শিগগিরই সুখবর আসবে বলে প্রত্যাশা তার। জাতীয় দলে নেই দীর্ঘদিন, তবু আলোচনায় বরাবরই থাকেন টাইগার ক্রিকেটে হার্ড হিটার হিসেবে আলো ছড়ানো সাব্বির রহমান। অফ ফর্মের কারণে বাদ পড়েছেন। এরপর ক্যারিয়ারে পার করেছেন কঠিন সময়। গেল আসরে দল পাননি বিপিএলে, তবে আবারও রাজধানীর ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস দিয়ে প্রত্যাবর্তন করছেন ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসরে। ঢাকার হয়ে মাঠে নামার আগে সাব্বির নিজের পুরনো ছন্দ খুঁজে পেতে নিচ্ছেন প্রস্তুতি। বিপিএল মানেই চ্যালেঞ্জ, আর সাব্বির এই চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত। তার শক্তি, আগ্রাসন এবং আত্মবিশ্বাস সব মিলিয়ে ঢাকার সমর্থকদের জন্য একটা নতুন আশা। টি10 খুব ফাস্ট খেলা, আসলে ভাই কোনো ডিফেন্স বা বল দেখার টাইম নাই, যেটা আমি জিম্বাবুয়েতে বুঝেছি। এটা খুব ভালো একটা হ্যাবিট আমার জন্য, বিশেষ করে আমি যে লেভেলে খেলি বা যে পজিশনে খেলি, আমার গেম চেঞ্জটা খুব ভালো হয়েছে। এবং রাজশাহীতে যে প্র্যাকটিসটা করেছি আমি, এখান থেকে কনফিডেন্স নিয়ে আমি বাংলা টাইগার্সে গেছি। এটাই ইউটিলাইজ করেছি, চেষ্টা করেছি এখান থেকে কীভাবে রান করা যায়, কীভাবে আমার স্ট্রাইকটা বাড়ানো যায়, আর টিম হিসেবে খেলা যায়। যেহেতু একটা ভালো টুর্নামেন্ট গেছে আমার, যতটুকুই খেলি না কেন আমার কাছে মনে হয় আমি কনফিডেন্টটা ফিরে পেয়েছি।
লঙ্কা টি10 লিগে বাংলা টাইগার্সের হয়ে সাব্বির শিখেছেন প্রতিটি মুহূর্তের মূল্য। তার মতে এই অভিজ্ঞতা তাকে বিপিএলে আরও ভালো পারফর্ম করতে সাহায্য করবে। টিম অনুযায়ী আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। লোকালও ভালো কালেকশন এবং বিদেশি ভালো কালেকশন যারা এখন পর্যন্ত খেলছে এবং ইনপুট ভালো তাদের বিদেশি হয়ে। লোকাল যারা আছে তারা চেষ্টা করবো আমরা বিদেশি সাপোর্ট না নেওয়ার জন্য, এবং আমার যে রোলটা আমাকে যদি টিম যে রোল দিবে, হেড কোচ যে রোল দিবে সেটা চেষ্টা করবো পালন করার জন্য। সাকিব ভাইয়ের সাথে আমার একবারই দেখা হয়েছে, একটা শ্যুট ছিল আমার ঢাকার হয়ে, মাঝখানে অনেক কথা হয়েছে। উনিও টিম নিয়ে খুব আশাবাদী। ম্যানেজমেন্ট তো ভালো ভাই, আসলে এর আগেও খেলেছে ঢাকা টিমে। এবার এটা বিষয়টা আলাদা, এবার যেহেতু সাকিব খান হিরো আমাদের, ওর আন্ডারে খেলবো, ওর আন্ডারে টিম আমাদের। লঙ্কা টি10 লিগে কথা হয়েছে সাকিব আল হাসানের সঙ্গে। দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষাও দিয়েছেন বলে জানান এই হার্ড হিটার। অলওয়েজ চিল আছে। আসলে ব্যক্তিগত বিষয়টা আমি ভিতরে ঢুকতে পারিনি, বাট আমার কাছে মনে হচ্ছে উনি খুব চিল আছে এবং উনি খুব এনজয় করছে ওনার লাইফের বাইরে। তেমন কোনো গল্প না, এই ভাইয়া কেমন আছেন, কী খবর, নেক্সট কোথায় যাচ্ছেন, খেলতে কেমন আছেন, ছোটো ভাই আসছি বা বড় ভাই, একটা কী বলবো না বলবো। বাট আমরা সবসময়, আমি মোস্তাদের সব চেষ্টা করছি যে ওনাকে একটু সব কিছু খবর টবর, দেশের কী অবস্থা হচ্ছে বা কেমন আছেন, কেমন যাচ্ছে খেলাধুলা, এগুলো নিয়ে বেশি কথা হয়েছে। সাব্বির রহমানের লক্ষ্য বিপিএল মাতিয়ে আসতে চান জাতীয় দলের রাডারে। এখনও তো বয়স বাকি আছে আমার, এখনও চেষ্টা করছি কাম ব্যাক করার জন্য। এই জন্য মাঠে আসতেছি, প্র্যাকটিস করছি, বিপিএলের সুযোগ পেয়েছি, বাইরের দেশে খেলতে আছি। তো আশা তো সবাই করে এবং আমার ফ্যামিলিও আশা করে, আমিও আশা করি। তো আসলে আশাটা কীভাবে হবে সেটা ভালো খেলার পরে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিপিএলে অংশ নিতে এখন বাংলাদেশে অস্ট্রেলিয়ান তারকা শন টেইট চিটাগং কিংসের হেড কোচ হিসেবে ঢাকায় এসেছেন ইতিহাসের অন্যতম দ্রুত গতির বোলার। এদিকে পাকিস্তানের ইজাজ আহমেদকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দুর্বার রাজশাহী। ঢাকায় পা রেখেছেন অস্ট্রেলিয়ান স্টার শন টেইট। খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানা টেইট এবার ভিন্ন ভূমিকায় এসেছেন চিটাগং কিংসের হেড কোচের দায়িত্ব নিয়ে। 2013 সালে এই চিটাগং কিংসেই খেলেছিলেন ইতিহাসের অন্যতম দ্রুত গতির বোলার। মাঝে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে বোলিং কোচের দায়িত্বও পালন করেছেন। এবার বন্দরনগরীর ক্রিকেট ফ্যানদের শিরোপার স্বপ্ন পূরণে বসেছেন কিংসের প্রধান কোচের চেয়ারে। শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই নয়, ন্যাশনাল টিমেও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে অজি গ্রেটের। 2021 সালে আফগানিস্তানের বোলিং কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পান তিনি। 2022 সালে কাজ করেছেন পাকিস্তানের বোলিং কোচ হিসেবেও। বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের অধীনে মাঠে ঝড় তোলার অপেক্ষায় শরীফুল, খালেদরা। এদিকে দুর্বার রাজশাহী পরিকল্পনা সাজাচ্ছে ইজাজ আহমেদকে ঘিরে। পাকিস্তানের সাবেক ব্যাটসম্যানকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দলটি। পাকিস্তানের 1992 ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ইজাজ টেস্ট আর ওয়ানডে মিলিয়ে খেলেছেন 310টি ইন্টারন্যাশনাল ম্যাচ। 14 বছরের ক্যারিয়ারে রান করেছেন প্রায় 10,000। এমন একজনকে পেয়ে উচ্ছ্বসিত দুর্বার রাজশাহী। 56 বছর বয়সী ইজাজের কোচিং অভিজ্ঞতাও একেবারে কম নয়। পাকিস্তান অনূর্ধ্ব 19 দল ও পিএসএল টিম লাহোর কালান্দার্সের প্রধান কোচ এবং পাকিস্তান জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তাসকিন বিজয়দের নিয়ে শিরোপার লড়াইয়ে নামবেন এই পাকিস্তানি। এদিকে শোনা যাচ্ছে 11তম আসরের জন্য নতুন জার্সি তৈরি করেছে সিলেট স্ট্রাইকার্স। আনুষ্ঠানিকভাবে উন্মোচন না করলেও জুলাই বিপ্লবের সঙ্গে সামঞ্জস্য রেখে ফ্যানদের জন্য স্ট্রাইকার্সের বিশেষ জার্সির ছবি শোভা পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আইপিএলে দল না পেয়ে এবার পাকিস্তান সুপার লিগে খেলতে চান মোস্তাফিজুর রহমান। পিএসএল এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কাটার মাস্টারের ড্রাফটে নাম দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী 8 এপ্রিল থেকে মাঠে গড়াবে পিএসএল। 11 জানুয়ারি হবে আসরের প্লেয়ার ড্রাফট। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে না খেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে অংশ নেয়ায় পাকিস্তানের সুপারস্টার ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদির উপর বেজায় চটেছেন পাকিস্তানের সাবেক হেড কোচ মিকি আর্থার। তার মতে আফ্রিদিকে টেস্ট সিরিজের দলে না রেখে অনেক বড় ভুল করল পিসিবি, যার ফল তারা সেঞ্চুরিয়ন আর কেপটাউনে ভোগ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ব্যক্তিগতভাবে আফ্রিদিকে নিয়েও হতাশ এই হাই প্রোফাইল কোচ। তার মতে সুযোগ পেয়েও একজন পেসারের জন্য আফ্রিকার মাটিতে না খেলা খুবই বাজে সিদ্ধান্ত। দেশের ক্রিকেট না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, বেশ অনেক বছর ধরে এই আলোচনা চলমান ক্রিকেট দুনিয়ায়, কিন্তু আজ পর্যন্ত এর কোনো সমাধান দেখাতে পারেনি কোনো পক্ষ। নানা আইন কানুন করে ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি আসক্তি থেকে মুক্ত করার চেষ্টা কম বেশি সব বোর্ডই করেছে, কিন্তু কাজের কাজ হয়নি কোনো, বরং সমস্যাটা এখন বেড়েছে কয়েক গুণ।
ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে শাহিন আফ্রিদির এই সিদ্ধান্তে নিজের হতাশা প্রকাশ করেছেন মিকি। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন পিসিবি এবং আফ্রিদিকে, সাউথ আফ্রিকায় বোলিং না করলে আর কোথায় করবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে ভালো পারফরমেন্সের সুফল পেল বাংলাদেশের ক্রিকেটাররা। ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাট ও বল হাতে দারুণ পারফর্ম করে আইসিসির টি-20 বোলার র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ জায়গা করে নিলেন অলরাউন্ডার শেখ মেহেদী। বোলারদের র্যাঙ্কিংয়ে 13 ধাপ উন্নতি করে ক্যারিয়ার সেরা 11তম অবস্থানে উঠে এসেছেন তাসকিন আহমেদ। এছাড়াও ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন রিশাদ হোসেন ও হাসান মাহমুদ। 21 ধাপে গিয়ে 17 নম্বরে রিশাদ আর 23 ধাপে গিয়ে 24 নম্বরে জায়গা করে নিয়েছেন হাসান। ক্যারিবিয়ানদের বিপক্ষে দুর্দান্ত বোলিং আর ব্যাটিংয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন শেখ মেহেদী। টি-20 সিরিজে মাত্র 5.75 গড় ও ওভার প্রতি 4.18 রান খরচায় 8 উইকেট নেন তিনি। আর ব্যাট হাতে 37 রান করে তো সিরিজ সেরা হন এই টাইগার অলরাউন্ডার। প্রথম টি-20তে 13 রান দিয়ে 4 উইকেট তুলে নেন মেহেদী। দ্বিতীয় ম্যাচে 20 রানে 2 উইকেট পেয়েছেন। শেষ ম্যাচেও পেয়েছেন 2 উইকেট। সব মিলিয়ে 3 ম্যাচের সিরিজে 8 উইকেট শিকার করেন এই স্পিনার। দুর্দান্ত পারফরমেন্সের ছাপ পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। বোলারদের তালিকায় এক লাফে 13 ধাপ এগিয়েছেন শেখ মেহেদী। লম্বা লাফে এবার বোলারদের র্যাঙ্কিং এর শীর্ষ 10-এ জায়গা করে নিয়েছেন তিনি। 636 রেটিং পয়েন্ট নিয়ে টপ 10-এ আছেন এই ডানহাতি অফ স্পিনার। এদিকে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন টাইগার পেসাররাও। 3 ম্যাচে ওভার প্রতি 7 রানেরও কম খরচায় 7 উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। তার সুবাদে এবার র্যাঙ্কিংয়ে এগিয়েছেন 13 ধাপ। 630 রেটিং নিয়ে ঢাকা এক্সপ্রেসের অবস্থান এখন 11 নম্বরে। শেখ মেহেদী কিংবা তাসকিন আহমেদই নন, র্যাঙ্কিং উন্নতির ছাপ ফেলেছেন রিশাদ হোসেন ও হাসান মাহমুদ। সেরা 20-এ জায়গা করে নিয়েছেন রিশাদ হোসেন। 21 ধাপ এগিয়ে 17 নম্বরে উঠে এসেছেন তিনি। দুর্দান্ত পারফরমেন্সে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন এই লেগি। তার রেটিং পয়েন্ট 621। এদিকে র্যাঙ্কিং উন্নতি করেছেন হাসান মাহমুদও। 23 ধাপ এগিয়ে 24তম স্থানে উঠে ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন হাসান মাহমুদ। তাজিন খন্দকার, সময় সংবাদ। এবারে বর্ডার গাভাস্কার সিরিজের খবর জানাবো। শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট সিরিজে এগিয়ে যেতে ম্যাচটা গুরুত্বপূর্ণ ভারত অস্ট্রেলিয়া দু দলের কাছে। নিজেদের ব্যাটারদের ওপর পূর্ণ আস্থা রোহিত শর্মার দলের সদস্যরা। পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে এই ম্যাচটা নিজেদের করে নিতে পারবে বলে বিশ্বাস প্যাট কামিন্সের। ইনজুরি কাটিয়ে ট্রাভিস হেডও খেলবেন এই ম্যাচে। মেলবোর্নে ম্যাচ শুরু হবে ভোর 5:30টায়। দুদলের কাছেই লড়াইটা বর্ডার গাভাস্কার সিরিজে এগিয়ে যাওয়ার। ভারতের বিপক্ষে এই টেস্টটা অস্ট্রেলিয়ার কাছে ঐতিহ্যের। মেলবোর্নে ম্যাচের উত্তাপ ছড়াবে অনেক। বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে ভারত অস্ট্রেলিয়া। বড়দিনের পরের দিনের এই টেস্ট নিয়ে বরাবরই অজি সমর্থকদের উচ্ছ্বাস থাকে চোখে পড়ার মতো। এছাড়া যে কোনো প্রতিপক্ষের বিপক্ষেই বক্সিং ডে টেস্টে সফলতা বেশি মাইটি অস্ট্রেলিয়ার। 1968 সাল থেকেই এই বক্সিং ডে টেস্ট খেলে আসছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে এখন পর্যন্ত মোট 43 টেস্টের 26টিতেই জয় পেয়েছে অজিরা। 9 ম্যাচ হয়েছে ড্র। এছাড়া ভারতের বিপক্ষে এখন পর্যন্ত 9 বক্সিং ডে টেস্টের 5 ম্যাচে জয় অস্ট্রেলিয়ার দখলে। টিম ইন্ডিয়া জয় পেয়েছে মাত্র 2 ম্যাচে। এ টেস্টেও জয় পাওয়াটাই লক্ষ্য অধিনায়কের, যদিও দায়িত্ব নিতে হবে বোলারদের। এই সিরিজে বোলারই বেশি আধিপত্য দেখিয়েছে। ওদের দারুণ ব্যাটিং লাইন আপ, তবে বোলাররা তাদের দমিয়ে রাখতে পারলে ম্যাচে জয় পাওয়া সম্ভব। আমরা প্রতিটা ম্যাচে যেভাবে এগুচ্ছি, সত্যি বলতে আমি খুব খুশি। পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে এই ম্যাচটাও আমাদের পক্ষে আসবে। মেলবোর্ন গ্রাউন্ডে অতীত রেকর্ডও এগিয়ে অস্ট্রেলিয়া। এই মাঠে সব মিলিয়ে 116 টেস্টের মধ্যে 67 ম্যাচে জয় পেয়েছে অজিরা। এছাড়া ভারতের চিন্তা বাড়াবে ট্রাভিস হেডের ইনজুরি থেকে সেরে ওঠা। এই সিরিজে ধারাবাহিকভাবে দুর্দান্ত ছন্দে বাঁহাতি ব্যাটার। অন্যদিকে প্রথম ম্যাচের পর ভারতীয় ব্যাটাররা ধরে রাখতে পারেননি ধারাবাহিকতা। জয়সওয়াল, বিরাট, পন্থ শেষ 2 টেস্টে ব্যর্থ তারা। তবে তাদের পারফরমেন্স নিয়ে খুব একটা চিন্তিত নয় ভারত অধিনায়ক। প্রত্যাশা তাদের কামব্যাকের। তবে মেলবোর্নে গেল 10 বছরে কোনো হারের স্বাদ পায়নি ভারত। এই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ 3 টেস্টের 2টিতে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। একটি হয়েছে ড্র। এই টেস্টে সেই রেকর্ড ধরে রাখতে চায় ভারতীয়রা। সিরিজে দুদলই দুর্দান্ত ক্রিকেট খেলছে। বাকি 2 টেস্ট দুদলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। তবে আমরা এখন শুধু মেলবোর্ন টেস্টের দিকেই মনোযোগী। এখান থেকে ভালো ফলাফল আনার কথা ভাবছি। আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে করতে চাই। ভালো বোলিং, ব্যাটিং, ক্যাচগুলোও ভালোভাবে নিতে হবে। But we want to break it down to just Melbourne now and focus. 5 ম্যাচের সিরিজে এখন পর্যন্ত 3 টেস্ট শেষে 1-1 সমতায় আছে ভারত অস্ট্রেলিয়া। তামিম হোসেন, সময় সংবাদ। বক্সিং এর টেস্ট নিয়ে যখন ব্যাপক চাপে ভারত, তখন পরিবার নিয়ে নির্ভার একটা দিন কাটিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্ত্রী এবং সন্তানদের সঙ্গে আনন্দঘন সময় কাটান কামিন্স, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেইনরা। এর মাঝে অবশ্য উইকেট পরখ করে নিয়েছেন স্টিভেন স্মিথ। এবার পাকিস্তান ও সাউথ আফ্রিকা টেস্ট সিরিজের খবর জানাবো। সেঞ্চুরিয়নে কাল প্রথম টেস্টে মাঠে নামবে পাকিস্তান ও সাউথ আফ্রিকা। দুদলের ম্যাচ শুরু দুপুর 2টায়। প্রোটিয়াদের বিপক্ষে ওডিআই সিরিজ জয়ের পরে বা টেস্টেও জয়ের লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান। সাদা পোশাকে ক্রিকেটে সম্প্রতি দুর্দান্ত ছন্দে আছে স্বাগতিক দলটি। শেষ 5 টেস্টের 5টিতেই জয়ের দেখা পেয়েছে প্রোটিয়াস। এখনও তাদের সামনে সুযোগ আছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয়ার। অন্যদিকে 2 জয় আর 3 হারে ব্যাকফুটে মেন ইন গ্রিন। তবে ওয়ানডের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে জিততে চাইবে পাকিস্তান। এই ম্যাচ দিয়ে টেস্টে ফিরছেন বাবর আজম। যদিও সাউথ আফ্রিকায় টেস্ট পরিসংখ্যান ভালো না বাবরদের। 15 টেস্টের মোটে 2টিতে জয় পেয়েছে পাকিস্তান দল। এদিকে দারুণ ছন্দে থাকায় টেস্ট জয়ে দৃঢ় প্রত্যয়ী সাউথ আফ্রিকা। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে অতীত পরিসংখ্যানই কাজে লাগবে প্রোটিয়াদের। এবারে দেশের ফুটবলের খবর জানাবো। ক্লাব হাউসে বড়দিন পালন করেছে বসুন্ধরা কিংসের কোচ ও ফুটবলাররা। তাদের জন্য বিশেষ আয়োজন করে কিংস কর্তৃপক্ষ। কেক কেটে উৎসবে মাতেন মিগুয়েল, ইজা ও জনাথন ফার্নান্দেজরা। ক্লাব থেকে তাদের দেয়া হয় বিশেষ উপহার। বসুন্ধরা কিংসের এমন আয়োজনে উচ্ছ্বসিত ফুটবলাররা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস। অন্তত এই দিনটা পরিবারের সঙ্গে উদযাপন করতে চান তারা। তবে অনেক সময় পেশাগত দায়িত্বের কারণে তা হয়ে ওঠে না। বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলাররা পরিবার পরিজন ছেড়ে 1000 মাইল দূরে বাংলাদেশে উদযাপন করছেন বড়দিন। কোচিং স্টাফ ও খেলোয়াড় সহ কিংস শিবিরে আছে বেশ কজন খ্রিস্টান ধর্মাবলম্বী। প্রতি বছরের মতো এবারও তাদের জন্য বিশেষ আয়োজন রাখে কিংস কর্তৃপক্ষ। ক্লাব হাউসে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। মিগুয়েল, ইজা ও জনাথন ফার্নান্দেজদের সঙ্গে আনন্দে মাতেন দেশি ফুটবলাররাও। এরপর ক্লাব কর্তৃপক্ষ থেকে কোচ ও খেলোয়াড়দের দেওয়া হয় বিশেষ উপহার। প্রথমবারের মতো কিংসে বড়দিন পালন করছেন কোচ ভ্যালেরিও তিতা। ক্লাবের এমন আয়োজনে উচ্ছ্বসিত তিনি। পরিবারকে মিস করলেও কিংসের এই বড়দিন উদযাপনে খুশি ফুটবলাররা। প্রথমেই এমন আয়োজনের জন্য ক্লাবকে ধন্যবাদ দিতে চাই। প্রথমবারের মতো আমি বাংলাদেশে বড়দিন উদযাপন করেছি। যদিও আমি অর্থোডক্স খ্রিস্টান, তারপরও এখানে অনেক ফুটবলার আছে, অনেকে ব্রাজিলের, আবার অনেকেই ফ্রান্সের। তাদের জন্য দিনটা বিশেষ। পরিবারকে 5 মাস দেখি না, তবে এটা আমার জন্য নতুন নয়। এর আগেও অনেক ক্রিসমাস পরিবার ছাড়া পালন করেছি। পরিবার ছাড়া ক্রিসমাস অবশ্যই খারাপ লাগে, তবে এটা আমাদের কাজ। বাস্তবতা অবশ্যই মেনে নিতে হবে। বসুন্ধরা কিংসকে ধন্যবাদ এমন একটা আয়োজন করার জন্য। এখানে অনেক খেলোয়াড় ছিল, সবাই আমাদের সঙ্গে উদযাপন করেছে। উৎসবের দিনে টিম স্পিরিট বাড়াতে এমন আয়োজন করেছে বসুন্ধরা কিংস। খেলোয়াড়দের মাঝে বন্ডিং বাড়াবে এমন উৎসব। আমরা তাদের ফ্যামিলি, ওরা আমাদের ফ্যামিলি, এই হিসাবে আমরা তাদেরকে এই দিনটাকে, বড়দিনটাকে একটা সুন্দর ছোট্ট একটা উপহারের মাধ্যম দিয়ে শুরু করি। তারপর সারাদিন এটা সেলিব্রেট করি, ওদের সাথে থাকে, ওরা বাইরে যাচ্ছে, থাকছে, খাচ্ছে একসাথে। এটাই একটা সুন্দর আনন্দঘন মুহূর্ত আমরা যদি দিতে পারি, সেটাই চেষ্টা করি। যদিও চলতি মৌসুমের সময়টা ভালো কাটছে না কিংসের, তবে বড়দিনে ফুটবলারদের প্রার্থনা খারাপ সময় ভুলে আবারও ঘুরে দাঁড়াবে কিংস। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভক্তদের সঙ্গে ক্রিসমাসের শুভেচ্ছা বিনিময় করেছেন ক্রীড়াঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করে উৎসব ভাগাভাগি করেন তারা। পরিবার নিয়ে এবার ব্যতিক্রমভাবে বড়দিন উদযাপন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই তুলনায় লিওনেল মেসির সামাজিক মাধ্যম ছিল সাদামাটা। উৎসবের এই ক্ষণে দৃষ্টিকটু লেগেছে মেসি, ভিনি কিংবা এমবাপেদের। কারণ নির্ধারিত সময় তাদের ওয়ালে খেয়াল করা যায়নি তেমন কোনো বার্তা। তার চেয়ে বরং ব্যক্তিগত অর্জন কিংবা নিজের ব্র্যান্ড প্রমোশনেই মনোযোগ ছিল তাদের বেশি। ফুটবলারদের বাইরেও ক্রিসমাস নিয়ে ক্লাবগুলোর মধ্যে ছিল মিশ্র অবস্থান। ম্যানচেস্টার ইউনাইটেড ইতিহাসের সবচেয়ে বাজে সময় কাটালেও ক্রিসমাসের রঙিন আলো ছিল তাদের সামাজিক মাধ্যম জুড়ে। উৎসবের ছবি শেয়ার করার পাশাপাশি ক্লাবটি অবশ্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে ভালো সময়ে ফেরার। একেবারেই মন খারাপের গল্প ম্যান সিটির ফেসবুক পেজে। টানা ব্যর্থতার জন্য কোনো উৎসব তাদের স্পর্শ করতে পারেনি। তাই বড়দিনের ছবি পোস্ট করার বদলে তাদের ওয়ালে দেখা গেছে হালান্ড, ডি ব্রুইনাদের অনুশীলনের ছবি। কারণ ছন্দে না ফিরলে কোনো উৎসব যে তাদের স্পর্শ করবে না তা বেশ ভালোভাবেই জানেন ম্যানেজমেন্ট।
তবে স্পেন, জার্মানি কিংবা ইতালির ক্লাবগুলোর মাঝে দেখা গেছে উৎসবের আমেজ। সময় খুব একটা ভালো না কাটলেও শুভেচ্ছা বিনিময়ে ভুল করেনি ফুটবল ক্লাব বার্সেলোনা, রিয়াল মাদ্রিদও তাই। ওদিকে বায়ার্ন, মিলান কিংবা পিএসজিও সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে চেষ্টা করেছে উৎসবের উপলক্ষ রাঙাতে। এসএম ইকবাল, সময় সংবাদ। এবারে ইংলিশ প্রিমিয়ার লিগের খবর জানাবো। বড়দিনের ছুটি শেষে আবারও শুরু হচ্ছে ক্লাব ফুটবল। হারের বৃত্ত থেকে বের হতে ইপিএলে এভারটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টায়। আরেক ম্যাচে টেবিল টপার লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে চেলসি। স্ট্রামফোর্ড ব্রিজে সেই ম্যাচ শুরু হবে রাত 9টায়। এছাড়া রাত 11:30টায় উলভারহ্যাম্পটনের মুখোমুখি হবে ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। এবারের ক্রিসমাসটা হয়তো বিষাদের মতো কেটেছে ম্যানচেস্টার সিটির, কেননা ইপিএল কিংবা চ্যাম্পিয়ন্স লিগ কোথাও যে শান্তিতে নেই সিটিজেনরা। এরই মাঝে ছুটির পরদিনই লড়তে হবে প্রিমিয়ার লিগের মঞ্চে। ইতিহাদে এভারটনের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। দু দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে সিটি। এখন পর্যন্ত 197 বারের দেখায় 81 ম্যাচে জয় পেয়েছে সিটিজেনরা, হেরেছে 68 ম্যাচে। এছাড়া এভারটনের বিপক্ষে শেষ 15 ম্যাচে কোনো হারের স্বাদ পায়নি পেপ গার্দিওলা বাহিনী। তবে সবকিছু নিজেদের পক্ষে থাকলেও পারফরমেন্স পক্ষে নেই সিটির। একের পর এক হারে বর্তমান চ্যাম্পিয়নরা আছে টেবিলের 7ম স্থানে। শিরোপার রেস থেকে ছিটকে গেছে অনেক দূরে। এছাড়া গোল মেশিন খ্যাত আর্লিং হল্যান্ডও নেই সেরা ছন্দে, জানিয়ে হচ্ছে বিস্তর সমালোচনা। তবে প্রিয় ছাত্রের পক্ষে পেপ গার্দিওলা। এছাড়া বক্সিং ডে স্মরণীয় করে রাখতে চান সিটিজেনরা। বক্সিং ডেতে রাতের আরেক ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে চেলসি। ব্লুজদের সামনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ ফুলহ্যাম। মৌসুমে খুব বাজে সময় পার করছে দলটা। শেষ 10 ম্যাচের মধ্যে মাত্র 3 ম্যাচে জয় পেয়েছে তারা। টেবিলে অবস্থান 9 নম্বরে। অন্যদিকে মৌসুমে শুরুর ধাক্কা কাটিয়ে ছুটছে চেলসির বাজির খোরা। দীর্ঘ সময় পর ব্লুজ সমর্থক দেখছেন শিরোপার স্বপ্ন। যদিও শেষ ম্যাচে এভারটনের বিপক্ষে পয়েন্ট হারিয়ে সে রেসে কিছুটা পিছিয়ে পড়েছে মারেস্কার শিষ্যরা। তবে কোচের জন্য স্বস্তির খবর, সাসপেনশন কাটিয়ে একাদশে ফিরছে মার্ক কুকুরেলা। কিন্তু চোটের কারণে তিনি পাচ্ছেন না ওয়েসলি ফোফানা আর রাইস জেমসকে। মুখোমুখি দু দলের 97 দেখায় চেলসির 52 জয়ের বিপরীতে মোট 12 ম্যাচে জিতেছে ফুলহ্যাম। তামিম হোসেন, সময় সংবাদ। সুইডেনের অনূর্ধ্ব 15 জাতীয় দলের ক্যাম্পে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর তাসিন হোসেন। তার অসাধারণ ড্রিবলিংয়ের জন্য সুইডিশ দলের ক্যাম্পে তাসিন দিনহো নামে পরিচিতি পেয়েছেন বাংলাদেশি এই সুইডিশ ফুটবলার। স্বপ্ন দেখছেন বিশ্বসেরা ফুটবলার হওয়ার। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। 15 বছর বয়সী ফুটবল প্রতিভা তাসিন হোসেন বাংলাদেশে জন্মগ্রহণকারী সুইডিশ নাগরিক। মাত্র 2 বছর বয়সে পরিবারের সঙ্গে সুইডেনে আসা তাসিন বর্তমানে সুইডিশ যুব ফুটবলে পরিচিত এক নাম। ডিউরগার্ডেন আইএফ ফুটবল দলের হয়ে খেলছেন এবং সম্প্রতি অসাধারণ পারফরমেন্সের জন্য অনূর্ধ্ব 17 একাডেমি দলেও জায়গা পেয়েছেন। গত মৌসুমে তাসিন সুইডেনের শীর্ষ যুব লীগ আলসবেনাক্যান ডিআইএফ অনূর্ধ্ব 16 দলের হয়ে 3য় স্থান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও গ্রীষ্মে এসিএফ ট্রফিতে অনূর্ধ্ব 15 দলের হয়ে 2টি গোল এবং 4টি অ্যাসিস্ট করে দলের পোডিয়াম ফিনিশ নিশ্চিত করেন। ডিআইএফ ভক্তদের কাছেও প্রিয় তাসিন। তাকে ডাকা হয় বাংলাদেশ মেসি বলে। আমার ড্রিম হচ্ছে ফুটবল খেলতে বার্সেলোনাতে এবং ওয়ার্ল্ডের বেস্ট ফুটবলার হইতে একদিন। আর এটার জন্য আমি অনেক হার্ড ওয়ার্ক করি। আর আমি অনেক প্রাউড যে আমি একটা বাংলাদেশি ছেলে হিসাবে সুইডিশ ন্যাশনাল টিমে চান্স পাইছি। বাট আমার আরেকটি ইচ্ছা আছে বাংলাদেশকে নিয়ে কিছু করা। তাসিনের ফুটবলের আদর্শ লিওনেল মেসি এবং নেইমার হলেও তার জীবনের প্রধান অনুপ্রেরণা তার বাবা। 2 বছর বয়স এবং তখন আমি ওর জন্য একটা ফুটবল কিনছিলাম। আমি দেখছি যে ওর চোখে মুখে যে ও লাইক বল নিয়ে সারা মাঠ দৌড়ালো। ইট সিমস লাইক হি ক্যান বি আ ফুটবলার। তখন থেকে আমি ওকে ইন্সপায়ার করতাম এবং আমি নিজেও পার্সোনালি অনেক স্পোর্টি। আমি লাইক করি বাচ্চারা তাদের অবসর সময়গুলোতে ইনস্টেড অফ মোবাইল টিভি নিয়ে বসে না থেকে স্পোর্টের সাথে এঙ্গেজ হোক, একদিন বাংলাদেশের নামও উজ্জ্বল করতে পারে পৃথিবীর বুকে। সো এটা আমার সবসময় একটা স্বপ্ন ছিল। রাজধানী স্টকহোমের হেলেনেনুন্দ স্কুলানের 9ম শ্রেণীর শিক্ষার্থী তাসিন তার পড়াশোনা এবং ফুটবল ক্যারিয়ারকে সমানভাবে গুরুত্ব দেন। নওগাঁয় অনুষ্ঠিত হলো নারীদের প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে চাঁপাইনবাবগঞ্জকে 3-0 গোলে হারিয়েছে দিনাজপুর নারী ফুটবল দল। খেলা দেখতে মাঠে ঢল নামে দর্শকদের। নওগাঁ থেকে এবার রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম।
সাবিনা, সানজিদা, ঋতুপূর্ণাদের কল্যাণে নারী ফুটবল এখন দেশে ব্যাপক জনপ্রিয়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসছেন নারী ফুটবলাররা। নওগাঁয় আয়োজিত হয় নারীদের এক প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুর নারী ফুটবল দল। সেই খেলা দেখতে দুপুর থেকেই নওগাঁর মান্দার মাঠের চারপাশ ভরে যায়। মাঠে খেলোয়াড়দের প্রবেশ করতে খেলা দেখার অপেক্ষায় থাকা ফুটবল প্রেমীদের উন্মাদনা পায় ভিন্ন মাত্রা। খেলা শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুদল। ফুটবলাররা বল নিয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যেতেই দর্শকদের মাঝেও বাড়তে থাকে উচ্ছ্বাস। শীতের পরন্ত বিকেলে ফুটবলারদের পায়ের নান্দনিকতা দেখতে আশপাশের এলাকা থেকে ঢল নামে অগণিত ফুটবল প্রেমীর। দুদলের খেলা দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। আমরা চুয়াডাঙ্গা থেকে এসেছি এবং এই খেলা উপভোগ করার জন্য, এবং আমি মনে করি আগামী তো এর ম্যাচ খেলা আমরা দেখব। সাধারণ ফুটবল টুর্নামেন্টের চাইতে একটু ব্যতিক্রম, সেটা মহিলা টুর্নামেন্ট। এটা সার্থক হয়েছে, সফল হয়েছে, সকল দর্শক আজকে আনন্দ পেয়েছে। বর্তমান সমাজ মাদক মুক্ত হবে, এই খেলা যেন আমরা আগামীতে চালিয়ে যেতে পারি। মানুষ মোবাইল গেম ছেড়ে, নেশা ছেড়ে মাঠে খেলার প্রতি খেলাকে ভালোবেসে মাঠে ছুটে আসছে, এই জন্য আমি খুবই আনন্দিত। দ্বিতীয়ার্ধে আধিপত্য বিস্তার করে দিনাজপুর নারী দল। চাঁপাইনবাবগঞ্জের খেলোয়াড়দের প্রতিরোধ ভেঙে স্কোর করে দিনাজপুর। গোল শোধে আপ্রাণ চেষ্টা করেও পারেনি চাঁপাইনবাবগঞ্জ। উল্টো আরও 2 গোল হজম করতে হয় তাদের। শেষ পর্যন্ত 3-0 ব্যবধানে জয় তুলে নেয় দিনাজপুর। গ্রামীণ জনজীবনে বরাবরই জনপ্রিয় ফুটবল। তৃণমূলের ফুটবল উন্নয়নে সহযোগিতা বাড়ানোর দাবি নারী খেলোয়াড়দের। এমনিতে তো লিগ হচ্ছে না, হলে অনেক দেরিতে হচ্ছে। বছর যদি হতো তাহলে অনেক ভালো হতো। বছর পার হওয়ার পরও লিগের কোনো খোঁজ খবর নাই। মেয়েদের খেলার জন্য বা বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য আন্তঃজেলা, উপজেলা বা জাতীয় পর্যায়ে বিভিন্ন ধরনের ট্রায়াল বা ম্যাচ হওয়া দরকার। তরুণদের সুস্থ ধারার খেলাধুলায় ফেরাতেই এই উদ্যোগ জানালেন আয়োজকরা। মাদকমুক্ত সমাজ গঠনে এই ক্রীড়া একটি গুরুত্বপূর্ণ সবসময় ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতে করবে। এই জন্য বেশি বেশি খেলা আয়োজন করা উচিত, বেশি বেশি খেলা উচিত, প্রতিদিন খেলা উচিত। আমি আশা করব আমাদেরকে সহযোগিতা করার জন্য আগামীতে যেন আমরা ভালো একটা প্রসারে একটা ভালো খেলা যেন উপহার দিতে পারি। খেলা শেষে 2 দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দিনাজপুরে জাঁকজমকপূর্ণ আয়োজন আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো মরহুম শাহ তসলিম উদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে রানী বন্দর আলোকদিঘি জেবি বিদ্যালয় মাঠে ফাইনালে মুখোমুখি হয় ঠাকুরগাঁও MCL দল ও জয়পুরহাট আহাদ ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ঠাকুরগাঁও MCL দল 2-0 গোলে জয় তুলে নেয়। বিজয়ী দলের তনু ও অজয় একটি করে গোল করেন। খেলা দেখতে দিনাজপুরের রানী বন্দর আলোকদিঘি জেবি বিদ্যালয় মাঠে ছিল হাজার হাজার দর্শক। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেসুর রহমান। দিনাজপুর রানী বন্দর আইডিয়াল ক্লাবের আয়োজনে বিভিন্ন জেলার 8টি দল অংশ নেয় এই টুর্নামেন্টে। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সময় ঘনিয়ে আসলেও বিপিএল দিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর চরম উদাসীনতা। ক্রিকেটাররা জানেন না কবে থেকে অনুশীলন। টুর্নামেন্টকে জাতীয় দলে ফেরার মঞ্চ হিসেবে দেখছেন সাব্বির। বিপিএলের সুযোগ পেয়েছি, বাইরের দেশে খেলতে আছি, তো আশা তো সবাই করে, চেষ্টা করছি কামব্যাক করার জন্য। এই জন্য মাঠে আসতেছি, প্র্যাকটিস করছি। এবং বড়দিন নিয়ে উৎসবে মেতেছেন ক্রীড়াঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শুভেচ্ছা জানান ভক্তদের। বিশেষ দিন উদযাপন করলেন বসুন্ধরা কিংস ফুটবলাররা। এই ছিল খেলার সময়। এখনকার আয়োজনের সঙ্গেই থাকুন সময়ের।